হ্যালো বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগত জানাই টেক গার্লস চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এইখানে যে ডিডিসি প্যানেলটা দেখতেছেন, এই প্যানেলটার সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, সো আমাদের অনেক ধরনের ডিডিসি প্যানেল হয়ে থাকে, আর এইসব ডিডিসি প্যানেলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কন্ট্রোলার ইউজ করে থাকি। সো কন্ট্রোলারের উপর ডিপেন্ড করে আমাদের এই ডিডিসি প্যানেলের ওয়ারিং ডায়াগ্রামগুলো সাজানো হয়ে থাকে। ওকে বন্ধুরা, সো এখানে আপনারা যেটা দেখতেছেন, এখানে আমাদের একটা PXC200 একটা কন্ট্রোলার ইউজ করা হয়েছে। ওকে, এটার সাথে পাওয়ার মডিউল এবং কমিউনিকেশন মডিউল দুইটা অ্যাড করে আমাদের অনেকগুলো TXM মডিউল অ্যাড করার মাধ্যমে আমাদের যে ফিল্ড ডিভাইসগুলো রয়েছে ওগুলো থেকে আমরা যে সিগন্যালগুলো হয় ওগুলো নিয়ে থাকি। ওকে বন্ধুরা, এখানে আপনারা দেখতেছেন অনেকগুলো আমাদের ফিল্ডের যে কেবল আইসে আমরা এখানে TXM মডিউলে অলরেডি কানেকশন করেছি আমাদের প্যানেল ওয়ারিং ডায়াগ্রামের হিসেবে। ওকে বন্ধুরা, সো এখানে আমাদের অনেকগুলো TXM মডিউল রয়েছে, আর এই TXM মডিউলগুলোর মধ্যে আমাদের অনেকগুলো মডেল রয়েছে। ওকে, অনেকগুলো আমরা ডিজিটাল ইনপুটের জন্য ইউজ করি, অনেকগুলো আমরা ডিজিটাল আউটপুটের জন্য ইউজ করি, যেগুলো আমাদের রিলে মডিউল হয়ে থাকে, এবং অনেকগুলো আমরা ইউনিভার্সাল ইনপুট আউটপুটের জন্য মডিউল ইউজ করি। আর তারপর আমাদের একটা সুপার ইউনিভার্সাল ইনপুট আউটপুটের জন্য TXM মডিউল আছে, ওগুলো আমরা বিভিন্ন ধরনের ইউজ করে থাকি আমাদের ডিজাইনের অনুসারে। আর এখানে যে আপনারা দেখতেছেন এই সবগুলো হলো আমাদের ইনকামিং কেবল, অর্থাৎ ফিল্ড ডিভাইস থেকে, MCC থেকে আমাদের এই প্যানেলের মধ্যে এই সবগুলো কেবল আমরা নিয়ে এসে এখানে প্যারোলের মাধ্যমে কানেকশন করেছি। সো এখানে যদি আমরা ডিডিসি প্যানেলে একটু দেখাতে যাই, তাহলে এখানে আমাদের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে। ওকে, অর্থাৎ আমাদের ডিডিসি প্যানেলের 230 পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। আর আমাদের প্যানেল অ্যাকচুয়ালি প্রয়োজন হয় 24 ভোল্ট, কিন্তু আমরা 230 ভোল্ট নিয়ে এসে ওটাকে কনভার্ট করে 24 ভোল্টে কনভার্ট করে তারপর আমাদের এই কন্ট্রোলারগুলোর মধ্যে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়ে থাকে। ওকে, এরপর আমাদের অন্য আরেক পাশে এই যে আপনারা কন্টেনমেন্টটা দেখতেছেন, এটার মাধ্যমে আমাদের ক্যাট 6 কেবল নিয়ে আসা হয়েছে। ওকে, আমি যদি এদিকে আপনাদেরকে দেখাই, তাহলে এদিকে আপনারা ডাটা আউটলেট দেখতে পারবেন। ওকে, এই ডাটা আউটলেটটা আমাদের নেটওয়ার্কিং সিস্টেমের সাথে ইনক্লুডেড রয়েছে। সো এখান থেকে আমরা একটা ক্যাট 6 কেবলের মাধ্যমে আমাদের এই যে ডিডিসি প্যানেলটা দেখতেছেন, এই ডিডিসি প্যানেলকে আমাদের নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে যুক্ত করা হবে। ওকে বন্ধুরা, সো এরপরে আমি যদি আপনাদেরকে এই যে প্যানেল দেখতেছেন এই প্যানেল সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিতে যাই, তাহলে প্রথমে আমাদের একটা ট্রান্সফরমার রয়েছে, যেটা 230 ভোল্ট থেকে 24 ভোল্ট পাওয়ারকে ট্রান্সফার করবে। এরপরে আমাদের একটা পাওয়ার সকেট রয়েছে। ওকে, ওটাও আমাদের 24 ভোল্ট, ওটা আমাদের 230 ভোল্ট এর পাওয়ার সকেট। ওকে, এরপরে আমাদের উপরে একটা দেখেন আর্থিং বার রয়েছে। ওকে, আমাদের প্যানেলে গ্রাউন্ড হিসেবে আর্থিং বারটা ইউজ করে থাকে। আমাদের ফিল্ড সাইডে অনেকগুলোর মধ্যে আর্থিংটা ইউজ করা হয়ে থাকে, ওই আর্থিং আমরা এখানে নিয়ে এসে কানেক্ট করব। ওকে, তারপর আমাদের দুইটা ফিউজ রয়েছে, একটা MCB, এবং এটার পাশে আপনারা TVG1টা দেখতেছেন, এটাতে আমাদের মেইন ইনকামার যে পাওয়ার রয়েছে ওই পাওয়ারটা এখানে কানেকশন করা হয়েছে। ওকে, এখান থেকে আমাদের MCB ব্রেকারে যাবে, দেন MCB ব্রেকার থেকে ফিউজে যাবে, ফিউজ থেকে আমাদের ট্রান্সফরমারে যাবে, দেন আমাদের 24 ভোল্টের জন্য এই পাশে যে TV2 এবং TV3 দেখতেছেন, এগুলো সবগুলো হলো আমাদের 24 ভোল্টের টার্মিনাল। ওকে, সো এই 24 ভোল্টের টার্মিনাল থেকে আমরা আমাদের যে ফিল্ড ডিভাইস ইনস্ট্রুমেন্টেশন রয়েছে ওগুলোর জন্য 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই করে থাকি, এবং আর যে এগুলো দেখতেছেন ওগুলো আমাদের এই যে কন্ট্রোলার দেখতেছেন, এই কন্ট্রোলারতে আমাদের 24 ভোল্ট প্রয়োজন হয়ে থাকে। ওকে, এখানে লেখা আছে দেখছেন। তো এরপরে আমাদের এখানে পাওয়ার মডিউল যেটা রয়েছে এটাও 24 ভোল্ট প্রয়োজন রয়েছে। এগুলোর জন্য আমরা এই টার্মিনালগুলো থেকে এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, এবং এটা হলো আমাদের কমিউনিকেশন মডিউল, এটার মধ্যে আমাদের এডিশনাল 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রয়োজন রয়েছে। ওকে বন্ধুরা, সো এই সবগুলোতে আমরা এখান থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি। আর এখানে আমাদের মেইন যদি কন্ট্রোলারটা আমরা দেখাই, এটা হলো PXC200ED। ওকে, সো অর্থাৎ এটা হলো একটা সিমেন্সের কন্ট্রোলার। ওকে, এরপর একটা হলো আমাদের পাওয়ার মডিউল। ওকে, এই পাওয়ার মডিউল এবং আমাদের কমিউনিকেশন নিচে যে এখানে দেখতেছেন এটা হলো কমিউনিকেশন মডিউল। ওকে, দুটোটা একটা আরেকটার মাধ্যমে কমিউনিকেশন হয়ে আমাদের মেইন যে কন্ট্রোলারটা রয়েছে ওটার মধ্যে কমিউনিকেট করে। ওকে বন্ধুরা, আর এখানে আপনারা নিচে যে কেবলগুলো দেখতেছেন ওগুলো হলো আমাদের ফিল্ড সাইডের কেবল। ওকে, আর এখানে আমরা যে TXM মডিউলগুলো ইউজ করছি, এখানে দেখেন এটা হলো TXM 8U
ওকে, TXM1 ATU প্রথম দুটোটা। ওকে, ATU মানে হলো আমাদের সুপার ইউনিভার্সাল মডিউল। ওকে, এরপরে আমাদের আরও অনেকগুলো মডিউল রয়েছে, এগুলো TXM16D। ওকে, এই TXM16D যেগুলো রয়েছে এগুলো তো আমরা শুধুমাত্র ডিজিটাল ইনপুটের জন্য ইউজ করে থাকি। ওকে, এই যে আমি আপনাদেরকে একটু যদি ভালো করে দেখাতে চাই, তাহলে এখানে দেখেন আপনারা যা দেখতেছেন সবগুলো TXM মডিউল। ওকে, 16D মানে ওই মডিউলের মধ্যে 16টা আমরা ইনপুট নিতে পারি, ডিজিটাল ইনপুট। 16D মানে ডিজিটাল ইনপুট এরকম বোঝায়। ওকে, আর এখানে প্রথম যে দুটোটা দেখাইছি ওটা হলো আমাদের TXM8U, এটা হলো সুপার ইউনিভার্সাল মডিউল। ওকে, এখানের মধ্যে আমরা এটা আমাদের অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট এবং ডিজিটাল ইনপুটের জন্য ইউজ করে থাকি। ওকে, এরপর আমাদের 16D যে TXM মডিউলগুলো রয়েছে এগুলো আমরা শুধুমাত্র স্ট্যাটাসের জন্য ইউজ করে থাকি। আমাদের এই প্যানেলের মধ্যে আমরা 8টা ফ্যানের মধ্যে 4টা হলো এক্সজস্ট ফ্যান এবং 4টা হলো সাপ্লাই ফ্যান। এগুলোর জন্য আমাদের অনেকগুলো আইও পয়েন্ট রয়েছে, ওগুলো সবগুলো আমরা এখানে TXM মডিউল 16D ডিজিটাল ইনপুটের মধ্যে কানেকশন করেছি এবং ATUর মধ্যে আমরা শুধুমাত্র যে CU সেন্সারগুলো রয়েছে ওগুলোর জন্য ইনপুটের জন্য আমরা TXM ATU মডিউলগুলো ইউজ করছি। ওকে, এরপরে যদি আমরা এখানে দেখাই তাহলে আমাদের এরপরে প্রথম দুইটা হলো TXM16D মডিউল, এরপরে আমাদের TXM6R। ওকে, অর্থাৎ এগুলো আমাদের রিলে মডিউলও বলা হয়। এই রিলে মডিউলগুলো আমরা ডিজিটাল আউটপুটের জন্য ইউজ করে থাকি, অর্থাৎ যেটা আমাদের কমান্ড দিয়ে থাকে, স্টার্ট স্টপ কমান্ডের জন্য আমরা এই মডিউলগুলো ইউজ করে থাকি। ওকে, সো প্রথমে যদি আমি এখানে দেখাই তাহলে এখানে দেখেন সবগুলো আমাদের স্টার্ট স্টপ কমান্ডের জন্য এই মডিউলগুলো আমরা ইউজ করছি। ওকে, অর্থাৎ আমাদের MCC সাইডে যে আমাদের কন্ট্যাক্টরগুলো রয়েছে, আমাদের রিলেগুলো রয়েছে, ওগুলো অ্যাক্টিভ করার জন্য আমাদের 230 ভোল্টকে পাস করানোর জন্য আমরা এই TXM মডিউল 6R যেগুলো দেখতেছেন ওগুলো ইউজ করে থাকি। ওকে বন্ধুরা, সো এখানে 6R মানে বোঝাইছে আমাদের আর মানে রিলে মডিউল, আর 6 মানে 6টা কমান্ড আমরা এই একটা TXM মডিউলে ইউজ করতে পারি। ওকে বন্ধুরা, তো বন্ধুরা এই প্যানেলের ওয়্যারিং ডায়াগ্রাম সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটার বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ওকে।